নমস্কার। আজকে আমরা কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় বল্লীর আলোচনা শুরু করছি। দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় বল্লীর প্রথম মন্ত্র। পুরম একাদশদ্বারম অজস্যা বক্রচেতসঃ অনুষ্ঠায় ন শোচতি বিমুক্তশ্চ বিমুচ্যতে এতদ বৈতৎ। এতদ বৈতৎ অর্থাৎ যে আত্মতত্ত্ব বিষয়ে নচিকেতা যমরাজকে প্রশ্ন করেছিলেন, সেই আত্মা হচ্ছে এই রকম বলে এবার যমরাজ ব্যাখ্যা দিচ্ছেন। বলছেন যে এই শরীর, যে শরীরে এই আত্মা অবস্থিত, এই শরীরের একাদশটি দ্বার আছে, 11টি প্রবেশ দ্বার আছে। ঠিক যেমন একটি নগরে 11টি দ্বার থাকে, সেই রকম এই শরীরে 11টি প্রবেশ দ্বার আছে। এবং ঠিক যেমন একটি নগরের একজন মালিক থাকেন, যাকে আমরা বলি রাজা, প্রভু বা স্বামী, ঠিক তেমনি এই শরীরেরও একজন প্রভু বা স্বামী আছে, যাকে আমরা বলি আত্মা। এইভাবে যদি কোনো ব্যক্তি আত্মাকে জানেন, তিনি সর্বপ্রকার শোক থেকে তিনি মুক্তি লাভ করেন এবং জন্ম মৃত্যুর এই যে চক্র, এই চক্র থেকেও, এই চক্রের বন্ধন থেকেও তিনি মুক্তি লাভ করেন, অর্থাৎ তার আর পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না। এই যে আত্মা, এই আত্মাই নচিকেতার জিজ্ঞাসিত বস্তু। শঙ্করাচার্য তাঁর ব্যাখ্যায় বলছেন যে এখানে এই মন্ত্রে যে একটি উদাহরণ দেওয়া হয়েছে, একটি নগর, তার সাথে শরীরের উদাহরণ দেওয়া হচ্ছে। উদাহরণ কখন দেওয়া হয়? কোনো দুর্বোধ্য তত্ত্বকে, বিষয়কে সহজ রূপে বোঝানোর জন্য উদাহরণ আমরা প্রয়োগ করি। ঠিক তেমনি বারবার এই কথা আগে বলা হয়েছে যে এই যে আত্মতত্ত্ব, সে আত্মতত্ত্ব অত্যন্ত দুর্বোধ্য, অত্যন্ত কঠিন এই আত্মাকে জানার পথ। সেই কারণেই এই অতি দুর্বোধ্য এই যে বিষয়, তাকে সহজভাবে বোঝানোর জন্য, ব্যাখ্যা করার জন্য এই মন্ত্রের অবতারণা করা হয়েছে। বলা হচ্ছে যে একটি নগরে 11 জন ব্যক্তি থাকেন সেই নগরকে রক্ষা করার জন্য বা সেই নগরের যথাযথ পরিচালনা করার জন্য। কারা থাকেন? যেমন নগরের একজন দ্বারপাল থাকেন, অর্থাৎ নগরের দরজা দিয়ে নগরে প্রবেশ করার সময় একজন দৌবারিক থাকেন। সেই নগরের মধ্যে অনেক গৃহ থাকে, যেখানে নগরবাসীরা বসবাস করেন। সেই নগরের প্রাসাদ থাকে, সেই নগরের মন্ত্রী থাকে, ইত্যাদি ইত্যাদি। কাজে এই সব কিছু নিয়েই একটি নগর তৈরি হয়। ঠিক তেমনি এই শরীরেও 11টি প্রবেশ দ্বার আছে, অর্থাৎ এই শরীরে 11টি ইন্দ্রিয় আছে, যে ইন্দ্রিয়গুলি দিয়ে শরীর তার যে কার্য, সে কার্যের সমাধা করে। তাহলে নগরের সাথে শরীরের প্রথম যে উদাহরণ দেওয়া হলো, যে নগর রক্ষার জন্য যেমন 11 জনের কথা বলা হয়, 11টি প্রবেশ দ্বারের কথা বলা হয়, ঠিক তেমনি
শরীরের তার কার্যধারা পরিচালনা করার জন্য এই 11টি ইন্দ্রিয়ের কথা বলা হয়। এখন নগর বলতে আমরা কি বুঝি? তার গৃহ, তার প্রাসাদ, দ্বারপাল, এই সমস্ত নিয়েই হচ্ছে একটি নগর। কাজে নগর কিন্তু কোনো মৌল বস্তু নয়, অনেকগুলি উপাদান নিয়ে একটি নগর তৈরি হয়। কিন্তু এই যে অনেকগুলি উপাদান নিয়ে একটি নগর তৈরি হয়, এই যে যৌগ, এই যৌগের নিশ্চয়ই একটা উদ্দেশ্য থাকে। কেন মিলিত হচ্ছে, কেন এতগুলি উপাদান নিয়ে একটি নগর তৈরি হচ্ছে? তার কারণ নগরের যিনি স্বামী, নগরের যিনি মালিক, তার ভোগের জন্য। অর্থাৎ রাজা যদি বলে থাকি, তাহলে সেই রাজার ভোগের জন্য, সেই রাজার তৃপ্তির জন্য এই সকল উপাদানগুলি মিলিত হয়ে একটি নগর তৈরি হয়, এবং সকল উপাদানগুলি মিলিত হয়ে নগরের মূল উদ্দেশ্য হচ্ছে এই রাজার ভোগ বা রাজার তৃপ্তি। একদিক থেকে দেখতে গেলে রাজা নগরের উপকরণ নয়। নগরের উপকরণ যে অর্থে নগরের গৃহ, প্রাসাদ, দ্বারপাল ইত্যাদি ইত্যাদি, রাজা কিন্তু এদের থেকে আলাদা, পৃথক। কিন্তু এই রাজার জন্যই নগর চলছে। এই নগরের সমস্ত কার্যধারা এই রাজার নির্দেশে বা রাজার ভোগের জন্য। তাহলে যিনি ভোক্তা রাজা, তিনি কিন্তু নগর থেকে ভিন্ন, এবং এক নির্দিষ্ট অর্থে নগরের হ্রাস বৃদ্ধির সঙ্গে রাজার হ্রাস বৃদ্ধি হয় না, রাজার স্বাধীন। ঠিক একইভাবে যদি আমরা শরীরের কথা ভাবি, এই শরীর দেহ, ইন্দ্রিয় ইত্যাদি মিলিত রূপ। যদি এই মিলনের কোনো উদ্দেশ্য থাকে, এই যৌগের কোনো উদ্দেশ্য থাকে, তাহলে সে হচ্ছে আত্মা। কাজেই একটা অনুমানের দ্বারা আমরা এখানে আত্মার সত্তাকে প্রমাণ করতে পারি যে এই যে শরীরের 11টি ইন্দ্রিয়, তার নিজের নিজের কাজ সে করছে, প্রত্যেকটি ইন্দ্রিয়ের নিজস্ব বিষয় আছে, সেই বিষয়কে কেন্দ্র করেই ইন্দ্রিয়গুলো তাদের কার্যধারা পরিচালিত করছে। কিন্তু এই সমস্ত ইন্দ্রিয়গুলি যে একসঙ্গে পরিচালিত হচ্ছে, তার কারণ কি, তার উদ্দেশ্য কি, লক্ষ্য কি? আত্মা। আত্মাই হচ্ছে ভোক্তা এক অর্থে। কাজেই শরীর অতিরিক্ত আত্মা, মানে ইন্দ্রিয় ইত্যাদি অতিরিক্ত আত্মা আমাদের স্বীকার করতে হবে, যিনি কিনা স্বতন্ত্র। ঠিক রাজা যেমন নগর থেকে স্বতন্ত্র, ঠিক তেমনি আত্মাও এই ইন্দ্রিয়াদি নিয়ে নির্মিত যে শরীর, তা থেকে স্বতন্ত্র। এখন এই শরীর রূপ যে নগর, এই শরীর রূপ নগরের যে স্বামী, যার জন্য, যাকে কেন্দ্র করে এই সমস্ত কিছু পরিচালিত হচ্ছে, তিনি কিরকম? যাকে আমরা সহজ কথায় বলছি আত্মা। উত্তরে মন্ত্রের মধ্যে বলা হয়েছে তিনি অজ, অর্থাৎ তার জন্ম নেই, অর্থাৎ তিনি নিত্য। আর অবক্রচেতস, এই যে চেতন, সে কিরকম? অবক্র, বক্র নয়। বক্র শব্দের সাধারণ অর্থ হচ্ছে যেটা কুটিল, তাহলে অবক্র মানে অকুটিল। অকুটিল শব্দটির এখানে অর্থ হচ্ছে যিনি সর্বদাই একই অবস্থায় থাকেন, অর্থাৎ যার কোনো বিকার নয়, যিনি নির্বিকার।
তাহলে এই যে চেতন, এই চেতন নিত্য, অর্থাৎ এই আত্মা নিত্য, এবং এই আত্মা অবিকারী, অবক্র, এবং এই শরীর রূপ যে নগর, তা এই অজ, নিত্য, অবক্র যে চেতন আত্মা, তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়। এইরকম আত্মার ধ্যানের কথাই এই মন্ত্রে বলা হয়েছে। এই আত্মার ধ্যান করলে কি হয়? সর্বপ্রকার শোক নিবৃত্তি হয়, অর্থাৎ সর্বপ্রকার শোক থেকে মুক্তি লাভ হয়। তাই শঙ্করাচার্য তাঁর ভাষ্যে বলছেন, গুরুর উপদেশ এবং শাস্ত্র বাক্য, অর্থাৎ বিশেষ করে বেদান্ত বাক্য, সেখানে যে ব্রহ্মের স্বরূপ নিয়ে আলোচনা করা হয়েছে, তাকে যদি আমরা জানতে পারি, তার যে জ্ঞেয় তদ বিষয়ে যদি আমরা ধ্যান করতে পারি, তাহলে আমাদের এই সকল প্রকার শোক থেকে আমরা মুক্তি লাভ করব। এখন এই যে দেহাদি অতিরিক্ত, ইন্দ্রিয়াদি অতিরিক্ত যে নিত্য চৈতন্যের কথা বলা হচ্ছে, যাকে আত্মা বলা হচ্ছে, এই আত্মাকে জানা বিষয় আলোচনা করতে গিয়ে বলা হয়েছে যে দু রকমের জ্ঞানের কথা আমরা এখানে বলতে পারি। একটি পরোক্ষ জ্ঞান আর একটি অপরোক্ষ জ্ঞান। আমরা যখন ব্যবহারিক পর্যায়ে আছি, যেখানে শাস্ত্র পাঠ করছি, শাস্ত্র অধ্যয়ন করছি, গুরুর উপদেশ শুনছি, ইত্যাদি ইত্যাদি থেকে জ্ঞান হচ্ছে, এগুলো সবই কিন্তু পরোক্ষ জ্ঞান। কিন্তু এই পরোক্ষ জ্ঞানের পরেও কিন্তু আত্মা সম্পর্কে, আত্মার স্বরূপ সম্পর্কে নানা সংশয়, নানা প্রশ্ন থেকে যায়। সেই সমস্ত প্রশ্ন, সেই সমস্ত সংশয় তখনই দূর হতে পারে যখন আত্মা সম্পর্কে আমরা অপরোক্ষ জ্ঞান পেতে পারি, অর্থাৎ যেটা সাক্ষাৎ, অর্থাৎ সেই যে তত্ত্বমসি বা অহং ব্রহ্মাস্মি, এই যে জ্ঞান, এই জ্ঞান হচ্ছে অপরোক্ষ জ্ঞান। যে অপরোক্ষ জ্ঞান হলে আত্মজ্ঞান সম্পর্কে বা আত্মার স্বরূপ সম্পর্কে আর কোনো সংশয় থাকে না। বিপরীত ভাবনা যখন দূর হয়, সেই দূর হলে পর ওই রকম অহং ব্রহ্মাস্মি বা তত্ত্বমসি এইরকম অপরোক্ষ জ্ঞান লাভ করা সম্ভব হয়। এইরকম আত্মাকে জানলে পর সর্বপ্রকার শোক থেকে মুক্তি পাওয়া যায়। কথাটার মানে কি? শোক কিসের থেকে আসে? বাসনার থেকে আসে শোক। আমাদের অনেক কামনা আছে, সেই কাম্য বস্তু লাভ বা অলাভ, তার থেকেই আমাদের সকল শোকের উৎপত্তি। কাজেই যদি একবার সেই আত্মতত্ত্ব বিষয়ে অপরোক্ষ জ্ঞান লাভ করা যায়, তাহলে মানুষ সকল প্রকার বাসনা থেকে মুক্তি লাভ করতে পারে। এই যে বাসনা ত্যাগ, তাকেই বলা হয়েছে সন্ন্যাস। এই সকল বাসনা ত্যাগের দ্বারাই আত্মা সম্পর্কে অপরোক্ষ জ্ঞান লাভ করা সম্ভব, এবং এর ফলেই সর্বপ্রকার শোক থেকে মুক্তি লাভ করা যায়। সেই কারণেই বলা হচ্ছে যিনি সন্ন্যাসী,
তিনি সকল প্রকার বাসনা ত্যাগ করেছেন, তিনি যখন আত্মাকে ধ্যান করবেন, যেভাবে আত্মার বর্ণনা এখানে করা হচ্ছে, তিনি কিন্তু আর কোনো বিষয়েই শোক করেন না। তিনি অভয় প্রাপ্ত হন এবং তিনি আর তার মধ্যে শোক করার আর কোনো সম্ভাবনা থাকে না। মন্ত্রে বলা হয়েছে বিমুক্তশ্চ বিমুচ্যতে, তাহলে তিনি বিমুক্ত হন। এখানে মুক্তির প্রসঙ্গ দুবার এসছে, একবার বিমুক্ত, তারপরে আবার বলা হচ্ছে বিমুচ্যতে। প্রথমে যখন বিমুক্ত শব্দটা ব্যবহার করা হচ্ছে, তখন সেখানে শঙ্করাচার্যের মতে শরীর থাকাকালীনই মুক্তির কথা বলা হচ্ছে, অর্থাৎ যাকে আমরা বলি জীবন মুক্তি। শরীর থাকতেই যদি অবিদ্যা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়, সকল কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন ব্যক্তি, এবং সেখানে অতি অবশ্যই আত্মার জ্ঞান লাভ হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত শরীর থাকে, ততক্ষণ পর্যন্ত অবিদ্যার সামান্য হলেও উপস্থিতি থেকে যায়। তাই যিনি বিমুক্ত, যিনি জীবন মুক্ত, তার মধ্যেও কিন্তু শরীর জাত অবিদ্যার সামান্যতম লেশ থেকে যায়। এই বিমুক্ত ব্যক্তির কখন মুক্তি হবে? যখন তার শরীরও চলে যাবে, যখন শরীরের ধ্বংস হবে। কাজেই বিমুক্ত ব্যক্তিরও মুক্তির কথা এখানে বলা হচ্ছে এই অর্থে যে জীবন মুক্ত ব্যক্তি যেহেতু তার শরীর ধারণ করতে হয়, তাই সেই শরীর ধারণের জন্য সামান্য হলেও সেখানে অবিদ্যার উপস্থিতি থেকে যায়। সেই লেশমাত্র অবিদ্যার মুক্তি হবে যখন সেই বিমুক্ত ব্যক্তির মুক্তি হবে। তাহলে এই ব্যাখ্যা থেকে আমরা বলতে পারি যে অবিদ্যায় বন্ধন, অবিদ্যার নিবৃত্তি মুক্তি। কিন্তু শুধু অবিদ্যার নিবৃত্তি মুক্তি কথাটা বললেই শেষ হয়ে যায় না। সুষুপ্তি কালেও তো আমাদের এক অর্থে অবিদ্যা থাকে, কিন্তু সেটাকে তো আমরা মুক্ত অবস্থা বলি না। কাজে মূল কথা হচ্ছে যে অবিদ্যার যে বিক্ষেপ, মানে অবিদ্যার যে ফল, কামনা এবং কর্ম, এই দুটি থেকে যখন মুক্তি লাভ করা যাবে, তখনই কিন্তু মুক্তির চরম পর্যায়ে মানুষ পৌঁছতে পারবে। তাই আমরা বলতে পারি অবিদ্যাকৃত কামনা এবং কর্মবন্ধন থেকে মুক্তি হল যথার্থ মুক্তি। কাজেই জীবনমুক্ত ব্যক্তিরও কিন্তু অবিদ্যার সামান্য স্পর্শ থেকে যায়। কাজেই সেই কর্ম এবং কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করার কথাই এখানে বলা হয়েছে, যখন মন্ত্রে বিমুক্ত বিমুচ্যতে এই কথাটা বলা হয়েছে। দ্বিতীয় মন্ত্র, হংস শুচি সদ্ধ সুরন্ত ঋক্ষ সদ্ধোতা বেদিশ অতিথি দুরেণাসৎ নিষদবরা দৃত সদ্ভ্যো মসদ্বজা গোজা ঋতজা অদ্রিজা ঋতবৃঙ্ঘাত। এই যে আত্মা সম্পর্কে নচিকেতা জানতে চেয়েছিলেন, সেই আত্মার স্বরূপ বর্ণনা করতে গিয়ে এই মন্ত্রে কতগুলি শব্দ ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে সেই আত্মা কিরকম? সর্বত্র গমন করেন, সেই আত্মা দুলোকে অবস্থান করেন, সেই আত্মা সকলের আশ্রয়,
সেই আত্মা অন্তরিক্ষে অবস্থান করেন, অগ্নিতে, পৃথিবীতে, সোমরূপ কলসে, মানুষের মধ্যে, দেবতার মধ্যে, যজ্ঞে, আকাশে, জলে, পৃথিবীতে, যজ্ঞের অঙ্গকর্মের মধ্যে, পর্বতে, সত্য রূপে এবং সর্বাপেক্ষা মহান রূপে এই আত্মা অবস্থান করে। এই আত্মাকে বলা হয়েছে হংসা, যার থেকে আমরা পরমহংস কথাটা বলি। হংস মানে কি? গন্ধাতুর উত্তর হং ধাতু যোগ করে হংসা শব্দটি উৎপন্ন হয়েছে। তাহলে হংস শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে সর্বত্র গমন করেন তিনি, অর্থাৎ যিনি সর্বত্র উপস্থিত, তিনিই হচ্ছেন হংসা। কাজে এই আত্মা তিনি সর্বত্র উপস্থিত, তাই তাকে বলা হয়েছে হংসা। তিনি শুচিসৎ, তিনি দুলোকে, নানা উপনিষদে নানান লোকের কথা বলা হয়েছে। লোক অর্থ এখানে নানা পৃথিবী, নানা পৃথিবীর কথা বলা হয়েছে, ভূলোক, দুলোক ইত্যাদি ইত্যাদি। সেখানে দুলোক, সেখানে আদিত্য রূপে আত্মা অবস্থান করে। তিনি বসু, সকলকে বাস করান, অর্থাৎ তার মধ্যেই সকলে বাস করেন। তিনি সকলের আশ্রয়, তিনি সকলের আধার। তিনি অন্তরিক্ষসৎ, তিনি অন্তরিক্ষে অবস্থান করেন বায়ুরূপে। তিনি হোতা, অর্থাৎ অগ্নি। বেদে আছে যে অগ্নি হচ্ছেন হোতা, তাহলে অগ্নিরূপে তিনি অবস্থান করেন। তিনি বেদিসৎ, তিনি পৃথিবীতে অবস্থান করেন। বেদি শব্দের একটি অর্থ হচ্ছে পৃথিবী, তাহলে তিনি পৃথিবীতে অবস্থান করেন। যজ্ঞের যে বেদির কথা বলা হয়, সেই বেদি আসলে এই পৃথিবীরূপ বেদি। তিনি সৌমলতারূপ রসে অবস্থান করেন। কেন? এই সৌমলতা দিয়েই যজ্ঞ সাধিত হয়। তিনি ব্রাহ্মণ রূপে, অতিথি রূপে গৃহে অবস্থান করেন। নৃসৎ, নৃ শব্দের অর্থ হচ্ছে মানুষ, তিনি মানুষের মধ্যে অবস্থান করেন। বরসৎ, বড় মানে দেবতা, তিনি দেবতাদের মধ্যে অবস্থান করেন। ঋতসৎ, ঋত অর্থাৎ সত্য বা যজ্ঞ, তার মধ্যে তিনি অবস্থান করেন। ব্যোমসৎ, ব্যোম মানে হচ্ছে আকাশ, তিনি আকাশে অবস্থান করেন। অপজা, অপ মানে জল, তিনি জলে অবস্থান করেন নানা রূপে, শঙ্খ রূপে, শক্তি রূপে, মকর রূপে ইত্যাদি। গোজা, পৃথিবীতে তিনি ধান্য, জব রূপে অবস্থান করেন। তাহলে আমরা যে শস্য করি, সেই শস্যের মধ্যেও তিনি আছেন। তিনি ঋতজা, তিনি যজ্ঞের যে অঙ্গ, ঘৃত ইত্যাদি পুরোডাস, তার মধ্যেও তিনি আছেন। তিনি অদ্রিজা, তিনি পর্বত থেকে নদী যে জন্ম হয়েছে, সেই নদীরূপে তিনি অবস্থান করেন। তিনি সকলের স্বরূপ, তিনি বৃহৎ, তিনি মহান, তাই তিনি এই সমস্ত সৃষ্টির তিনি কাল। কাজে এই যে আত্মা সম্পর্কে এতগুলি বিশেষণ দেওয়া হলো, তার একটাই বক্তব্য, আত্মা সর্বত্র উপস্থিত, অগ্নিতে, স্থলে, বায়ুতে ইত্যাদি ইত্যাদি। কাজেই যদিও
এই সমগ্র সৃষ্টি তা নিয়ত পরিবর্তনশীল, তা বিকারী, কিন্তু তার যেটি আশ্রয় সে আত্মা, সে কিন্তু অবিকারী। কাজেই এই আত্মাই এই বিকারী জগৎ রূপে আমাদের কাছে প্রকাশিত হন, বিবর্তিত হন। ঠিক যেমন সর্প অবিদ্যাবশত রজ্জুরূপে আমাদের কাছে প্রকাশিত হয়, ঠিক তেমনি ওই এক অবিকারী আত্মা অবিদ্যার কারণে এই নানা রূপে, নানা বিকারী রূপে আমাদের কাছে প্রকাশিত হয়। শঙ্করাচার্য তার ভাষ্যে বলছেন যে এই আত্মা সকলের চেয়ে বৃহৎ, সকলের চেয়ে বড়। কেন? কারণ তিনি সকলের কারণ, তিনি সমস্ত জগতের কারণ, তার মধ্যেই সমস্ত জগৎ স্থিত। কাজেই যেহেতু আত্মা সমস্ত সৃষ্টির কারণ, তাই আত্মাকে বলা হয়েছে সকলের থেকে বড়, সকলের থেকে বৃহৎ, সকলের থেকে মহান। তৃতীয় মন্ত্র, ঊর্ধ্বং প্রাণম উন্নয়ত্যপানং প্রত্যগাস্যতি মধ্যে বামনমাসীনং বিশ্বে দেবা উপাসতে। এই আত্মা কিরকম? এই আত্মা প্রাণকে ঊর্ধ্ব দিকে পরিচালিত করেন, এই আত্মা অপানকে নিম্ন দিকে বা অধোদিকে পরিচালিত করেন। এই আত্মা ব্যক্তির হৃদয় রূপ পদ্মে অবস্থিত এবং সমস্ত ইন্দ্রিয়গুলি কোনো না কোনো অর্থে এই আত্মাকেই ভজনা করছে। আমরা শুরুই করেছিলাম আজকের আলোচনা আত্মার সঙ্গে নগরের যিনি রাজা বা স্বামী তার তুলনা করে, এবং সেখানে অনুমানের দ্বারা দেখানো হয়েছিল যে দেহাদি অতিরিক্ত, ইন্দ্রিয়াদের অতিরিক্ত আত্মা আছে। কিন্তু এই আত্মা ইন্দ্রিয় ও মনের অগোচর, অর্থাৎ ইন্দ্রিয় এবং মন দিয়ে এই আত্মাকে জানা যায় না। তাই কতভাবে উপনিষদে এই আত্মার স্বরূপ বা আত্মার সত্তাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এই মন্ত্রে বলা হচ্ছে যে এই যে বায়ু, যে বায়ু শ্বাস প্রশ্বাসের দ্বারা আমরা বেঁচে আছি, সেই বায়ুকেও পরিচালিত করে এই আত্মা। দুরকম বায়ুর কথা এখানে বলা হয়েছে, প্রাণ আর অপান। আমরা বাইরের জগৎ থেকে বায়ু গ্রহণ করে সে বায়ুকে শরীরের মধ্যে নিই, সমগ্র শরীরের মধ্যে সে বায়ু প্রসারিত হয়। যার জন্য এই প্রসারণ ক্রিয়া ঘটতে পারে তিনি হচ্ছেন আত্মা। কেন? বায়ু তো জড়, কাজে এই বায়ুকে যিনি পরিচালিত করেন, এই পরিচালনার দুটি দিক আছে, একটিকে বলা হচ্ছে প্রাণ, আরেকটিকে বলা হচ্ছে অপান। প্রাণ হচ্ছে যখন বাইরে থেকে বায়ু গ্রহণ করে আমি সেই বায়ুকে নিম্ন দিকে অর্থাৎ আমার শরীরে সর্বত্র প্রসারিত করছি, এবং এই বায়ুকে প্রসারিত করছি বলেই কিন্তু আমার ইন্দ্রিয়গুলি কাজ করছে, এবং এই প্রসারণ ক্রিয়ার মূল কারণ হচ্ছে না আত্মা, আত্মাই পরিচালিত করছে। আবার ঠিক বায়ু শরীর থেকে নির্গত হয়ে বাইরে ছাড়ছি, এই যে একে বলা হচ্ছে অপান।
এই অপান রূপ বায়ু কিন্তু পরিচালিত হচ্ছে কার দ্বারা? ওই দেহাদি অতিরিক্ত, ইন্দ্রিয়াদি অতিরিক্ত আত্মার দ্বারা। আত্মাই, এই চেতন আত্মাই এই সমস্ত রকমের বায়ুর যে গতি, এখানে বিশেষ করে প্রাণ এবং অপান রূপ গতির কথা বলা হয়েছে, তার পরিচালক। আত্মা হচ্ছে এই সকল কিছুর পরিচালক। মৃত্যু কার হয়? জড়ের হয়। এই দেহ, ইন্দ্রিয় ইত্যাদির মৃত্যু হয়, কিন্তু যে চেতন এই বায়ুকে প্রাণ বা অপান রূপে পরিচালিত করে এই শরীরকে সক্ষম রাখে, তিনি কিন্তু চেতন বলে তার মৃত্যু হয় না। কাজে এই শরীরের মধ্যে বায়ুর যে চলাচল, প্রাণ অপান ইত্যাদি রূপে বায়ুর যে গ্রহণ এবং বর্জন, এই সবই কিন্তু আত্মার দ্বারাই পরিচালিত হয়। এবং কখনো আমরা আমাদের নাসারন্ধ্র দিয়ে এই বায়ুকে গ্রহণ করি, গ্রহণ করে হৃদয় এবং শরীরের অন্যান্য স্থানে সেটি প্রসারিত হয়, আবার কখনো আমরা সে বায়ুকে নাসারন্ধ্র দিয়ে নির্গত করি। কাজেই এই সমস্ত কিছুই পরিচালিত হয় আত্মার দ্বারা। এই আত্মা আমাদের হৃদয় রূপ পদ্মে অবস্থান করে। আমাদের হৃদয় রূপ যে আকাশ, যে স্থান, সেখানে অবস্থান করে। সেই আকাশ হচ্ছে বুদ্ধির স্থান। সেই বুদ্ধি অতি স্বচ্ছ, তাই সেই বুদ্ধিতেই এই চেতন আত্মা অভিব্যক্ত হন। সেই কারণেই বলা হয়েছে হৃদয় রূপ পদ্মে আত্মা অবস্থিত। তিনি ভজনীয়, তিনি আমাদের প্রণম্য, তিনি আমাদের স্মরণের বিষয়, আমাদের জ্ঞানের বিষয়। এবং ইন্দ্রিয় ইত্যাদি তাদের ভোগ্য বস্তুর দ্বারা সকল ইন্দ্রিয়, সকল দেহ যেন সেই আত্মাকেই ভজনা করছে। এই আত্মা কিরকম? বিশ্বে দেবা। ইন্দ্রিয় সকলকে দেবতা বলা হয়েছে। দীপ ধাতুর একটি অর্থ হচ্ছে প্রকাশ। এই আত্মার জন্যই সমস্ত কিছু প্রকাশিত হয়। এই আত্মার দ্বারাই যেহেতু ইন্দ্রিয় ইত্যাদি পরিচালিত হয়, এবং ইন্দ্রিয় ইত্যাদি যেহেতু তার বিষয়গুলিকে প্রকাশ করে, তাই শেষ পর্যন্ত আত্মার জন্যই সমস্ত কিছু প্রকাশিত হয়। ইন্দ্রিয়গুলি জড়, তারা নিজেরা কাজ করতে পারে না, তাদের সেই ক্ষমতা নেই। কিন্তু চেতন আত্মা এই ইন্দ্রিয়গুলোকে পরিচালিত করে। কাজেই যেমন অচেতন রথকে একজন চেতন ব্যক্তি, যিনি রথী, তিনি পরিচালিত করেন, ঠিক তেমনি এই অচেতন ইন্দ্রিয় ইত্যাদিগুলোকে চেতন আত্মা পরিচালিত করেন। আমরা আগে দেখেছি যেমন একটি নগরের দ্বারপাল, প্রাসাদ, গৃহ ইত্যাদি ইত্যাদি যত মানুষ আছে, তারা সকলেই কিন্তু কেউ প্রত্যক্ষত কেউ পরোক্ষত রাজার জন্যই কাজ করছে। ঠিক তেমনি এই ইন্দ্রিয় ইত্যাদি তারা যে কাজ করছে, তারা যে তাদের বিষয়গুলিকে প্রকাশ করছে, সমস্ত কিছুই কিন্তু পরিচালিত হচ্ছে আত্মার দ্বারা। আত্মার জন্যই সমস্ত কিছু সম্ভব হচ্ছে। কাজেই আত্মারূপ চেতনের দ্বারাই এই দেহ, শরীর, ইন্দ্রিয়াদি পরিচালিত হচ্ছে। চতুর্থ মন্ত্র। অস্য বিশংসমানস্য শরীরস্থস্য দেহিনা দেহাদ বিমুচ্যমানস্য কিম অত্র পরিশিষ্যতে এতদ্বৈত। এতদ্বৈত, এই হচ্ছে সেই আত্মা, যে আত্মা সম্পর্কে নচিকেতা জানতে চেয়েছিলেন। এই হচ্ছে সেই আত্মা। কিরকম?
বলছে এই আত্মা শরীরে থাকলেও, দেহের ধ্বংস হলেও এই আত্মার ধ্বংস হয় না। এই আত্মা শরীরস্থিত, কিন্তু এই আত্মা দেহ থেকে মুক্তি লাভ করতে পারে। আগেও এই প্রসঙ্গ এসছে কঠোপনিষদে, যেখানে বলা হয়েছে যে আত্মা শরীর ভিন্ন, তাই শরীর ধ্বংস হলেও আত্মার ধ্বংস হয় না, আত্মার বিনষ্টি হয় না। যদিও আত্মা সর্বব্যাপী, কিন্তু আত্মা শরীরের মৃত্যুর পর আত্মা সূক্ষ্ম শরীর, এই স্থূল শরীর ত্যাগ করে সূক্ষ্ম শরীর ধারণ করে, এবং সেই স্থূল শরীর থেকে মৃত্যুর সময় বহির্গত হয়ে সূক্ষ্ম শরীরের দ্বারা অবচ্ছিন্ন হয়ে আত্মা অবস্থান করেন। তারপর তার এই জন্মের শরীরের কর্ম অনুযায়ী পরবর্তী যোনি তার প্রাপ্তি লাভ হয়। মূল কথা, আত্মা শরীরস্থিত হলেও আত্মা শরীর থেকে ভিন্ন। শরীরের বিনষ্টির সাথে আত্মার বিনষ্টি হয় না, এই কথাই বলা হচ্ছে। তারপরের মন্ত্র, না প্রাণেন না পানেন মর্ত্য জীবতি কশ্চন ইতরেণ তু জীবন্তি যস্মিন্নোতাবুপাশ্রিতৌ। বলা হচ্ছে যে এই সংসারী জীব কিন্তু শুধুমাত্র প্রাণ বা অপানের দ্বারা বেঁচে থাকতে পারেন না। এই প্রাণ বা অপানকে যিনি পরিচালিত করেন, সেই যে আত্মা, সেই আত্মার দ্বারাই এই শরীরের জীবিত থাকা সম্ভব। কাজেই প্রাণ, অপান ইত্যাদি বায়ুর সঞ্চারণ, চক্ষু, ইন্দ্রিয় ইত্যাদির যে কার্যধারা, এই কার্যধারা কিন্তু আত্মা স্বতন্ত্র নয়। কেন? এগুলি জড় পদার্থ, এগুলি নিজেরা কখনোই কাজ করতে পারে না। যেমন একটি রথ নিজে নিজে চলতে পারে না কোনো চেতন ব্যক্তির নির্দেশ ছাড়া, ঠিক তেমনি এই প্রাণ, অপান ইত্যাদি বায়ু, ইন্দ্রিয় ইত্যাদি যে সমস্ত যা দিয়ে শরীর তৈরি, সেগুলি কোনোভাবেই স্বতন্ত্রভাবে চলতে পারে না আত্মার কর্তৃত্ব ছাড়া, আত্মার শরীর, আত্মার নির্দেশ ছাড়া। কাজেই এই সমস্ত ইন্দ্রিয়গুলি দিয়ে নির্মিত যে শরীর, সেই শরীর যে পরিচালিত হয়, তার থেকেই প্রমাণিত হয় যে আত্মা বলে কিছু একটা আছে। আত্মাই এই জড় পদার্থগুলিকে একসাথে মিলিত করে একটা নির্দিষ্ট ধারায়, নির্দিষ্ট লক্ষ্যের দিকে সেগুলিকে চালনা করেন। কাজে এই যে সম্মিলন, ইন্দ্রিয় ইত্যাদির যে সম্মিলন, নিশ্চয়ই এর কোনো প্রেরক বা চালক থাকতে হবে। সেই প্রেরক বা চালক ব্যতিরেকে ইন্দ্রিয় ইত্যাদি চালনা সম্ভব নয়, এবং সেই চালক হচ্ছেন আত্মা। হন্তত ইদং প্রবক্ষ্যামি গুহ্যং ব্রহ্ম সনাতনম যথা চ মরণং প্রাপ্য আত্মা ভবতি গৌতম। আমরা আগেও গৌতম শব্দটা পেয়েছি। গৌতম বলতে এখানে নচিকেতাকেই সম্বোধন করে যমরাজ বলছেন, কেননা নচিকেতা যমরাজকেই প্রশ্ন করেছিলেন। তাই যমরাজ উত্তর বলছেন, হে গৌতম, হে নচিকেতা, তোমাকে আমি এই যে আত্মার কথা বলছি, ব্রহ্মের কথা বলছি,
সেই সম্বন্ধে আরো কিছু কথা বলছি, এবং মৃত্যুর পর আত্মার কি রকমের গতি হয় সেই কথাও আমি তোমাকে এবার বলবো। কাজেই এই মন্ত্রে সেই নচিকেতার যে জিজ্ঞাসিত আত্মা এবং তার জিজ্ঞাসার উত্তরে যমরাজ যে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি তোমাকে বলবো আত্মতত্ত্ব, আত্মার স্বরূপ, সে কথাতেই আবার স্মরণ করছেন। এবং এই যে অত্যন্ত কঠিন, গুহ্য, গোপনীয় যে আত্মতত্ত্ব তোমাকে বলছি, সে কথা আবার স্মরণ করিয়ে দিচ্ছেন যমরাজ নচিকেতাকে, এবং বলছেন যে মৃত্যুর পর দেহের বিনষ্টির সাথে আত্মার কিন্তু বিনষ্টি হয় না। তাহলে আত্মার কোন গতি প্রাপ্ত হয়, আত্মার কি কোন ধরনের সত্তা আত্মার লাভ করে, সেই কথা এবার যমরাজ নচিকেতাকে বলছেন। সপ্তম মন্ত্র, योनिमन्ये प्रपद्यन्ते शरीरत्वाय देहिना स्थाणु मन्योनु संयन्ति यथा कर्म यथा श्रुतम। বলছেন যে যেমন কর্ম করে, যে যেমন জ্ঞান অর্জন করে, সেই অনুসারে মৃত্যুর পর তার গতিপ্রাপ্ত হয়। কেউ কেউ মৃত্যুর পর তার কর্ম অনুসারে, জ্ঞান অনুসারে বৃক্ষ, লতা, রূপ জন্ম লাভ করতে পারে, কেউ কেউ বা অন্যরকম জন্ম লাভ করতে পারে। শঙ্করাচার্য তার ভাষ্যে বলছেন যে এতক্ষণ পর্যন্ত তো যমরাজ বললেন যে দেহের বিনষ্টির সাথে আত্মার বিনষ্টি হয় না, তাহলে কি হয় আত্মার? আত্মার পরবর্তী অবস্থানটা কিরকম হয় মৃত্যুর পরে? তার উত্তরে যমরাজ এবার বলছেন যে কিছু কিছু জীব তাদের কর্ম অনুসারে, যেরকম তো কর্ম তারা করেছেন, যেরকম জ্ঞান তারা লাভ করেছেন, জ্ঞান অনুসারে তাদের পরবর্তী যে যোনি, পরবর্তী যে জন্ম, সেটা লাভ করে। কেউ কেউ তার মধ্যে, কোনো কোনো জীব তার মধ্যে বৃক্ষ রূপে জন্মগ্রহণ করে, লতা রূপে জন্মগ্রহণ করে। তো যদি এ কথা মেনে নিই একবার, তাহলে তো নিশ্চিত রূপে বলতে পারি যে আত্মা দেহ অতিরিক্ত, কেন দেহের বিনষ্টি হয়েছে, আত্মার তো বিনষ্টি হয়নি। এবং সেই বিশেষ বিশেষ জন্মের কথা, মৃত্যুর পর আত্মার বিশেষ বিশেষ গতির কথা এই মন্ত্রে বলা হচ্ছে। যারা অজ্ঞানী, যারা শাস্ত্রবিহিত কর্ম করেননি এবং তদ অনুযায়ী যারা জ্ঞান লাভ করেননি, সেই দেহে স্থিত যে আত্মা, দেহের মৃত্যুর পর তাদের কি হয়? সে আত্মা কখনো উদ্ভিদ, কখনো অন্যান্য বৃক্ষলতার শরীর প্রাপ্ত হয়। শরীর চার প্রকার বলা হয়েছে: জরায়ুজ, অন্ডজ, উদ্ভিজ্জ ও স্বেদজ। অর্থাৎ নানা প্রকারের প্রাণীর কথা, এখানে নানা প্রজাতির কথা বলা হচ্ছে। জরায়ুজ, যাদের জন্ম জরায়ু থেকে হয়; অন্ডজ, যাদের ডিম থেকে হয়; উদ্ভিজ্জ, উদ্ভিদ জাতি; আর যারা এক ধরনের স্বেদ, এক ধরনের ধর্ম থেকে যাদের উৎপত্তি হয়। কাজেই এই জন্মে কৃত কর্ম এবং এই জন্মে আহরিত জ্ঞান এর উপর ভিত্তি করেই মৃত্যুর পর আত্মার গতি হয়। কখনো কখনো সৎকর্ম, যথার্থ জ্ঞান লাভের ফলে জীবের দেহ ধ্বংস হওয়ার পর সেই জীবস্থিত আত্মা, সেই শরীরস্থিত আত্মা দেবতা বা মহর্ষি শরীর প্রাপ্ত হন। কাজেই যথা কর্ম যথা শ্রুতম, কর্ম অনুযায়ী আত্মার গতি লাভ হয়। পাপকর্ম, নিন্দিত জ্ঞান
ফলে মৃত্যুর পরবর্তী অবস্থায় পশু প্রভৃতি দেহ লাভ হয়। আবার যদি কেউ শাস্ত্রবিহিত কর্ম আদি করে, পুণ্য কর্ম আদি করে, তাহলে তার মৃত্যুর পর সেই আত্মা মহর্ষি বা দেবতাদের যোনি প্রাপ্ত হন। কাজেই এই কথা বলার দ্বারা এই মন্ত্রে দুটি বক্তব্য প্রকাশিত হচ্ছে। একটি হচ্ছে আত্মা হচ্ছে শরীর অতিরিক্ত, আর দ্বিতীয় হচ্ছে যে জীবের কর্ম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী তার আত্মার গতি মৃত্যুর পর সেই গতি প্রাপ্ত হয়। অষ্টম মন্ত্র। য এষ সুতেষু জাগতি কামং কামং পুরুষো নির্মিমাণ তদেব শুক্রং তদ ব্রহ্মা তদেব অমৃতমুচ্যতে তস্মিল্লোকা শ্রিতা সর্বে তদুনাত্যেতি কশ্চন এতদ্বৈত। এই হচ্ছে সেই জিজ্ঞাসিত আত্মা, নচিকেতার যা জিজ্ঞাসা। কিরকম সেই আত্মা? প্রাণ প্রভৃতি, প্রাণ মানে ইন্দ্রিয় ইত্যাদি সুপ্ত থাকলেও আত্মা কিন্তু সুপ্ত থাকেন না। তিনি শুদ্ধ, তাকেই আমরা ব্রহ্ম বলি, তাকেই সর্বশাস্ত্রে অমৃত বলা হয়। তিনি এই সমগ্র পৃথিবীর আশ্রয়, তাকে অতিক্রম করে কেউ যেতে পারে না। শঙ্করাচার্য তার ভাষ্যে বলছেন, সুপ্ত অবস্থা বলতে এখানে সুষুপ্তিকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে স্বপ্ন অবস্থাকে। স্বপ্ন অবস্থায় জীব নানা কাল্পনিক ভোগ্য বস্তু রচনা করে। কাজেই এই স্বপ্ন অবস্থায় যদিও জীব নিদ্রিত, তবুও কিন্তু সে নানা কাল্পনিক জগৎ সে রচনা করে। এই কারণ আত্মা তৎকালে জাগ্রত থাকে। কাজেই আত্মাই সকল ইন্দ্রিয়ের অধিষ্ঠান বা আশ্রয়। আত্মা সর্বদাই জাগ্রত থাকেই। অর্থাৎ যখন জীব সুপ্ত অবস্থা, স্বপ্ন অবস্থায় আছে, তখন সেই জীব জাগ্রত নেই, কিন্তু তৎসত্ত্বেও সেই জীব একটা স্বপ্নের জগৎ রচনা করে যাচ্ছে। আত্মার জন্যই, আত্মার উপস্থিতির জন্যই এটি সম্ভব হচ্ছে। আত্মা বস্তুত কর্তা নয়। আমরা আগেও এই কথা আলোচনা করেছি যে আত্মা কর্তা নন, আত্মা ভোক্তা নন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন আমরা এই আত্মার কারণতা, আত্মা কর্তৃত্বের কথা বলছি, সেটা অবিদ্যা উপহিত আত্মা, অবিদ্যারূপ উপাধির দ্বারা যে আত্মাকে আমরা দেখি, সেই আত্মা সম্পর্কে আমরা ব্যাখ্যা করার জন্য, বোঝানোর জন্য বলছি যে আত্মা এই কারণ, আত্মা এটা করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু শুদ্ধ যে আত্মা, সেই শুদ্ধ আত্মাতে কিন্তু আত্মার ভোক্তৃত্ব, কর্তৃত্ব কোনোটাই নেই। এই যে স্বপ্নে যে জীব যে জগতের রচনা করেন, সেই স্বপ্ন পদার্থ অর্থাৎ স্বপ্নে যে পদার্থ জন্মেছে, সেটা আবিদ্যা মানে অবিদ্যার ফল। অবিদ্যার ফলেই তো আমরা স্বপ্নে এত রকমের জগৎ রচনা করি। কিন্তু স্বপ্ন ভেঙে গেলে তখন আমরা বুঝতে পারি যে এই জগৎ মিথ্যা ছিল। কাজেই তার
তুলনা টেনে ভাষ্যকার বলছেন যে এই যে জাগ্রত জগতের যে অভিজ্ঞতা, জাগ্রত অবস্থায় আমরা যে জগতের অভিজ্ঞতা আমাদের লাভ হচ্ছে, যে জগৎ আমরা রচনা করেছি, সেটাও কিন্তু ওই স্বপ্ন জগতের মতোই। এই জাগ্রত দৃশ্যও চলে যাবে কখন? যখন এই আত্মজ্ঞান আমাদের মধ্যে প্রকাশিত হবে। কাজেই স্বপ্ন জগৎ আর জাগ্রত জগতের মধ্যে কোনো ভেদ নেই। স্বপ্ন জগৎও যেমন কেবল স্বপ্নকালীন সত্য, স্বপ্ন আবসানে সেটা সত্য নয় আমরা বুঝতে পারি, ঠিক তেমনি জাগ্রত কালীন যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাও বাধিত হবে, সেই অভিজ্ঞতাও চলে যাবে যখন আমাদের অবিদ্যা তিরোহিত হয়ে আত্মজ্ঞান আমরা লাভ করব। কাজেই শ্রুতি অর্থাৎ বেদ, উপনিষদ ইত্যাদি শাস্ত্রগ্রন্থ, তারা নানাভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে কিভাবে ধীরে ধীরে জীব এই আত্মজ্ঞানের দিকে অগ্রসর হতে পারে। সেই কারণেই পারমার্থিক সত্তা, প্রাতিভাসিক সত্তা এবং ব্যবহারিক সত্তার কথা বলা হয়। ব্যবহার কালে জাগ্রত জগৎ আছে, আমি ইন্দ্রিয় দিয়ে এই জগতের জ্ঞান লাভ করছি, কাজে ব্যবহারকালীন একটা সত্তা এই জাগ্রত দৃশ্যের আছে। প্রাতিভাসিক সত্তা যখন আমাদের ব্রহ্মজ্ঞান হয়, যখন রজ্জুতে সর্পের জ্ঞান হয়, সেই সর্পজ্ঞান কতক্ষণ থাকে? যতক্ষণ পর্যন্ত অন্ধকার ইত্যাদি থাকে ততক্ষণ পর্যন্ত সর্পজ্ঞান থাকে। কিন্তু যখন সেই অবিদ্যা দূরীভূত হয়, তখন সর্পজ্ঞান চলে গিয়ে রজ্জুর জ্ঞানই সেখানে প্রকাশিত হয়। কাজেই প্রতিভাসকালে, ভ্রমজ্ঞানকালে সর্পের কিন্তু একটা সত্তা আছে, সর্পের জ্ঞান তো হয়েছে আমার, সেটা তো অস্বীকার করা যাবে না। কাজে সেই যে ভ্রমজ্ঞানকালীন যে সর্পের সত্তা, তাকে বলা হচ্ছে প্রাতিভাসিক সত্তা। তাহলে ব্যবহারিক সত্তা জাগ্রতকালীন অভিজ্ঞতা, প্রাতিভাসিক সত্তা ভ্রমকালীন অভিজ্ঞতা, এগুলি সবই দূরীভূত হবে, সবই বাধিত হবে, সবই চলে যাবে যখন পারমার্থিক সত্তার জ্ঞান হবে, অর্থাৎ যখন সেই আত্মজ্ঞান মানুষ লাভ করবে। কাজেই যেমন জাগ্রতকালীন অভিজ্ঞতা অবিদ্যার ফল, ঠিক তেমনি প্রাতিভাসিক যে সর্পের জ্ঞান হচ্ছে ব্রহ্মজ্ঞান কালে, সেটাও অবিদ্যারই ফল। কাজেই এই অবিদ্যা দূরীভূত হলে তখন আর কিন্তু বস্তুর ব্যবহারিক সত্তা এবং প্রাতিভাসিক সত্তা কোনোটাই থাকবে না, দুটোই চলে যাবে। তখন একমাত্র পারমার্থিক সত্তাই প্রকাশিত হবে, অর্থাৎ আত্মা বা ব্রহ্ম তিনি প্রকাশিত হবেন, এবং তিনি ছাড়া জগতে আর দ্বিতীয় কেউ নেই। এবং যেমন ব্রহ্মজ্ঞান কালে সর্পের যে জ্ঞান হয়েছে, সেই সর্পটা কোথায় আশ্রয় করে আছে? রজ্জুতে আশ্রয় করে আছে। রজ্জুই তো সেখানে আছে, সর্প নেই, কিন্তু সর্পের জ্ঞান হয়েছে। ঠিক তেমনি এই জগৎ, এই সৃষ্টি, যাকে ব্যবহারিক সত্তা বলছি, সেও কিন্তু সেই আত্মা বা ব্রহ্মে অবস্থিত, অধিষ্ঠান করে আছে। কাজে এই আত্মা এই ব্রহ্মই সমস্ত কিছু অধিষ্ঠান, এবং এই আত্মা বা ব্রহ্ম ব্যতীত অতিরিক্ত কোনো সত্তা নেই। পরবর্তী নবম মন্ত্রে বলা হচ্ছে, অগ্নির যথৈক ভুবনং প্রবিষ্ট রূপং রূপং প্রতিরূপো বভূব একস্ততা সর্বভূতান্তরাত্মা রূপং রূপং প্রতিরূপো বহিশ্চ। বলা হচ্ছে
এই যে এক আত্মার কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের অভিজ্ঞতায় তো আমরা এক দেখি না, আমরা বহু দেখি। এবং অনেক দার্শনিকরা ভারতীয় দর্শনে বহু আত্মার কথা উল্লেখ করেছে। সাংখ্য দর্শন বহু পুরুষের কথা বলে। ভাষ্যকার বলছেন যে এই কথা ঠিক নয়। যাদের বুদ্ধি কুটিল, মানে যাদের বুদ্ধি মন্দ, তারাই বহু আত্মার কথা বলেন। প্রমাণের দ্বারা, বেদান্ত বাক্যের দ্বারা উপপন্ন হয়, জ্ঞাত হয় যে আত্মা এক। তাহলে এই যে বহু দেখছি বলে মনে হচ্ছে কেন? বলছেন একই অগ্নি বিভিন্ন জায়গায় অগ্নির অবস্থানের উপর নির্ভর করে অগ্নির রূপ পাল্টে যায়। কখনো অগ্নিকে দেখলে মনে হয় চতুষ্কোণ, কখনো অগ্নিকে দেখলে মনে হয় লম্বাটে, ইত্যাদি ইত্যাদি। অগ্নির রূপ সেগুলো নয়, যেখানে অগ্নি আছে তার রূপটাই তখন অগ্নির মধ্যে প্রকাশিত হয়। তাহলে অগ্নির যথাইক রূপং প্রবিষ্ট, একই অগ্নি, এক অখণ্ড অগ্নি, সে বিভিন্ন স্থানে প্রবেশ করার ফলে সেই স্থানগুলির রূপ গ্রহণ করে অগ্নি। তখন আমরা অগ্নিকে নানা রূপে দেখি। আত্মা ঠিক অগ্নির মতো, তার নিজস্ব কোনো রূপ নেই, কিন্তু সেই আত্মা যখন বিভিন্ন জীবের মধ্যে থাকে, বিভিন্ন বস্তুতে অবস্থান করে, সেই বস্তুর রূপ তখন আমরা অগ্নির উপর আরোপ করি, তখনই আত্মাকে বহু বলে মনে হয়। আবার উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, বায়ুর যথৈক ভুবনং প্রবিষ্ট রূপং রূপং প্রতিরূপো বভূব একস্তথা সর্বভূতান্তরাত্মা রূপং রূপং প্রতিরূপো বহিষ্ঠ। ঠিক অগ্নির মতোই বায়ু, এক বায়ু, তার কোনো রূপ নেই নিজস্ব, কিন্তু সেই এক বায়ু নানা স্থানে প্রবেশ করে সেই স্থানগুলির রূপ গ্রহণ করে। আমরা ঘরের মধ্যেকার বায়ুর কথা বলতে পারি, আমরা একটা আলমারির মধ্যেকার বায়ুর কথা বলতে পারি, কিন্তু তার কোনো রূপ নেই বায়ুর নিজস্ব। সে নানা রূপ গ্রহণ করে। কেন? তার কারণ সে নানা স্থানে প্রবেশ করে। ঠিক তেমনি একস্তথা সর্বভূতান্তরাত্মা, আত্মা যিনি সর্বভূতে স্থিত, তিনি এক, কিন্তু এই নানা ভূতে স্থিত বলে, নানা বস্তুতে স্থিত বলে, সেই বস্তুর রূপগুলি আমরা আত্মার উপর আরোপ করি বলে আমরা আত্মাকে বহু বলে দেখি। কাজেই আত্মার যে বহু রূপে আমাদের কাছে প্রতিভাত হয়, সেটি ভ্রম। বস্তুত আত্মা এক এবং অখণ্ড।